দেখুন, আমি বলেছিলাম যে এই আইএসএল এর লিগ টেবিলে অনেক ওপর নিচ হবে, বড় টিমগুলো পয়েন্ট লস করবে এবং মুম্বাই জিতে গেল। ফলত তারা জিতে গিয়ে হ্যাঁ মোহনবাগানকে হারালো। মোহনবাগানকে 1-0 গোলে হারিয়ে মুম্বাই জিতে গেল এবং পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে উঠে গেল তারা। মোহনবাগান তারা দুটো অ্যাওয়ে ম্যাচেই পয়েন্ট নষ্ট করেছে। এর আগে তারা দেখেছি আমরা ড্র করেছিল, এবার মুম্বাইয়ের বিরুদ্ধে তারা মুম্বাইয়ের সঙ্গে 1-0 গোলে হেরে গেল। যদিও অ্যাটাক প্রচুর করেছিল, কিন্তু মুম্বাইয়ের ডিফেন্স অসম্ভব ভালো করেছে। সেকেন্ড হাফে তো অসম্ভব ভালো করেইছে ডিফেন্স। মুম্বাই যে ডিফেন্সটা করলো একটা গোল দেওয়ার পরে, যেভাবে মোহনবাগানের অ্যাটাক আটকালো সেটা অসাধারণ বললেও কম বলা হবে। গোলকিপার থেকে শুরু করে ছাংতে কিংবা বিক্রম প্রতাপ সিংরাও যে লাগাতার যে ডিফেন্স করে গেল, যেভাবে বল ক্লিয়ার করা, যে ডিফেন্স করা, ফাউল না করা, সব মিলিয়ে কিন্তু হ্যাঁ বেশ কিছু হলুদ কার্ড দেখেছে ঠিকই। 17খানা কর্নার পেয়েছে মোহনবাগান, কিন্তু কোনোটাতেই তারা কাজে লাগাতে পারেনি। রবসন রবিনও শেষের দিকে একদম খুব সুন্দর একটা সুযোগ পেয়ে গেছিলেন, কিন্তু গোলকিপারের হাতে মারলেন, গোল করতে পারলেন না। দিমিত্রিওস পেট্রাতোস প্রচুর আক্রমণ করেছেন, লিস্টেন কোলাসও প্রচুর আক্রমণ করেছেন। একদম শেষ মিনিটে একদম বক্সের বাইরেই তার একটা ফ্রি কিক পেয়ে গিয়েছিল, তবু সেখান থেকেও কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছে মোহনবাগান। ফলত ম্যাচ হেরে তাদেরকে ঘরে ফিরে আসতে হবে এবং পাশাপাশি তাদেরকে পয়েন্ট তালিকায় এক ধাপ নিচেও নেমে আসতে হলো। 6টা ম্যাচ খেলে মুম্বাই সিটি এফসির 14 পয়েন্ট, মোহনবাগানের 13 পয়েন্ট, তার ঠিক নিচেই রয়েছে জামশেদপুর পয়েন্ট খুইয়েছে। এখন ইস্টবেঙ্গলকে যেটা করতে হবে, স্টেডি থাকতে হবে, পয়েন্ট নষ্ট করা চলবে না, জিততে হবে, তাহলেই তারা ওপর দিয়ে যেতে হবে এবং ওপরের টিমগুলোকে পয়েন্ট নষ্ট করতে হবে লাগাতার যেভাবে করছে, তাহলেই একমাত্র ইস্টবেঙ্গলের জন্য ভালো সুযোগ রয়েছে। তবে ইস্টবেঙ্গলে কিন্তু ভালো জায়গায় থাকার মতন যথেষ্ট সুযোগ রয়েছে এই টুর্নামেন্টে এখনও। মোহনবাগান, জামশেদপুর, দেখুন মুম্বাইও পয়েন্ট নষ্ট করবে এমনটা ভেবে নেওয়ার কারণ নেই যে মুম্বাই পয়েন্ট নষ্ট করবে না। অনেক কিছু ওপর নিচ হচ্ছে, সাপলুডের খেলা, 13টা ম্যাচ, টায়ার্ডনেস, অনেক কিছু থাকবে, ওপর নিচ হবে, বাট স্টিল ইস্টবেঙ্গলকে ভালো খেলতে হবে। ইস্টবেঙ্গলকে ভালো করতে গেলে মোহনবাগান, জামশেদপুর তারা লাগাতার পয়েন্ট নষ্ট করছে, যারা শুরুর দিকে এগিয়ে গিয়েছিল। এবং আজকের ম্যাচটা তো বলবো মুম্বাইয়ের ডিফেন্স ভার্সেস মোহনবাগানের অ্যাটাকের খেলা হলো। অন্তত সেকেন্ড হাফটা আমি যেটুকু দেখলাম অসম্ভব ভালো খেলা হয়েছে, কিন্তু এনিহাও মোহনবাগান গোল করতে পারেনি। প্রচুর অ্যাটাক, বাট গোল করতে তারা সক্ষম হলো না। 28 মিনিটে মুম্বাইয়ের ফাউলও বোধহয় গোল করেছে, আমি গোলটা দেখতে পারিনি, হাইলাইটও দেখিনি। ম্যাচের শেষের দিকে মানে ম্যাচ শেষের পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল দুই দলের ফুটবলার, বিশেষ করে শুভাশিসকে দেখলাম মাথা গরম করতে। হতে পারে ক্যাপ্টেন, সে ম্যাচ হারলে একটু তো মাথা গরম হয়, হতাশা তৈরি হয় সেই জায়গা থেকে নিঃসন্দেহে। মুম্বাইয়ের কোচ পিটার ক্যাটকে কিন্তু বলেছিলেন যে মোহনবাগানকে হারানো যাবে না, এমনটা নয়, হারানো যেতেই পারে, হারানোর সমস্ত রসদ রয়েছে তাদের কাছেও, শুধু সঠিক প্রয়োগ করতে হবে। ঠিক এইটাই সঠিক প্রয়োগ প্রত্যেকটা টিমকে কিন্তু করতে হবে জিততে গেলে। ইস্টবেঙ্গলকেও সেটাই করতে হবে। নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের সমর্থকরা, কোচ, তারা প্রত্যেকে খুশি হবে মোহনবাগানের এই হারে, কিন্তু শুধু মোহনবাগান হারলে, জামশেদপুর হারলে, মুম্বাই সিটি এফসি জিতলে বা হারলে, অন্যান্য টিম হারলেই হবে না। ইস্টবেঙ্গলকে তো ভাই জিততে হবে, সুযোগ তো দিচ্ছে, অন্য টিমও দিচ্ছে সুযোগ, এই সুযোগগুলো পাওয়া যাবে। ইস্টবেঙ্গলকে নিজেদের খেলাটা খেলতে হবে, জিততে হবে। কি ভীষণ মোহনবাগান প্রেসিং ফুটবল খেলছিল আজকে মুম্বাইয়ের বিরুদ্ধে, বাট গোলটা তারা করতে পারেনি। এইটা ইস্টবেঙ্গলকে করতে হবে, লাগাতার প্রেস করে যেতে হবে এবং একটা গোল খেয়েও যে ডিফেন্স করে ম্যাচটা যেতে যায় সেটা কিন্তু মুম্বাই সিটি এফসি দেখিয়ে দিয়েছে। তবে আমার মনে হচ্ছিল যে এভাবে শুধুমাত্র ডিফেন্স করে যে কোনো মুহূর্তেই মোহনবাগান মনে হচ্ছিল গোল দিয়ে দেবে, কিন্তু যাই হোক শেষমেশ তাদের ভাগ্যটা খারাপ ছিল, গোল করতে পারেনি। বাট মুম্বাই বোধহয় আরেকটু অ্যাটাক খেললে হতো, এত অ্যাটাক তাদেরকে সহ্য করতে হতো না। দেখা যাক, ইস্টবেঙ্গলের ম্যাচও এগিয়ে আসছে এবং টিমে আরও কি এই টিমে পরিবর্তন হবে। ইস্টবেঙ্গল তো শোনা যাচ্ছে যে দুটো স্ট্রাইকার নিয়ে খেলবে, আর কোনো বড় কোনো চমক থাকে কিনা সেদিকে আমাদের নজর রাখতে হবে মোহামেডান ম্যাচে। এবং এই যে টুর্নামেন্ট চলছে, এই যে লিগ টেবিলের যা দশা, 6টা ম্যাচ হয়ে গেল প্রথম 3টে টিমে, জামশেদপুর, মুম্বাই সিটি এফসি, মোহনবাগান, আর 7টা ম্যাচ তাদের বাকি। লিগে কিন্তু এখনও অনেক কিছু ওঠাপড়া বাকি রয়েছে। তো আরও কি চমক থাকে, আরও কি রহস্য থাকে, সেদিকে অতি অবশ্যই নজর রাখতে হবে। আপনাদের নজর থাকুক আমার এই চ্যানেলে। আমি কিন্তু নিয়মিত হওয়ার চেষ্টা করছি, এই ভোটের এত কাজের মধ্যেও আপনাদেরকে অন্তত খবরটা দেওয়ার চেষ্টা করছি। প্লিজ আমার সঙ্গে থাকবেন, আমার একটি চ্যানেলও দেখুন, সাপোর্ট করুন, ঋষি হেয়ার ওই চ্যানেলটি। পলিটিক্যাল নিউজ জানতে চাইলে, ভোটের খবর জানতে চাইলে, বিশ্লেষণ জানতে চাইলে ওই চ্যানেলটির দিকে নজর রাখুন, সাবস্ক্রাইব করুন।
এই চ্যানেলটিও এখন যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। Audio Jungle.